হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি হাসান আহমেদ। আশা করি সকলে ভালো আছেন। সকলকে হাসান ক্রিয়েটিভ জোন চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার যে বাগানটা ছিল, পূর্বে আমি আপনাদেরকে ভিডিও করে দেখিয়েছিলাম। তো অনেকেরই একটা প্রশ্ন ছিল যে একটি চারার মধ্যে বিভিন্ন গাছ দেওয়া যাবে কিনা। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো চাষ কিন্তু আমি এখানে করেছি। শুধুমাত্র কিন্তু এক ধরনের গাছ না, অনেক ধরনের গাছ লাগিয়েছি। তো অনেকেরই প্রশ্ন এগুলো হবে কি না, তো আপনাদেরকে আজকে দেখাচ্ছি যে আমি হয় কি না এগুলা। এখানে দেখতে পাচ্ছেন সিম গাছ, প্লাস এখানে আপনারা দেখতে পাচ্ছেন লাউ গাছ লাগিয়েছি আমি। ওইখানে আছে বরবটি গাছ। তো সবগুলো গাছই কিন্তু একসাথেই লাগানো আছে। তো অনেকেই এরকম দ্বিধাদ্বন্দ্বে থাকে যে আলাদা আলাদাভাবে দিতে হবে কি না। তো দেখুন, যেহেতু ছাদ বাগানের ব্যাপার, সেক্ষেত্রে হয় কি যে ছাদ বাগানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ছাদের মধ্যে জায়গা থাকে না। অবশ্যই ছোটোখাটোভাবে ছাদটা তৈরি করে অবশ্যই জায়গা কম থাকে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার বরবটি গাছও কিন্তু একটা হয়েছে। তো অল্প জায়গা থাকার কারণে হয় কি যে আমাদের পর্যাপ্ত পরিমাণ যে আলাদা আলাদাভাবে চার দিতে হবে, এই জিনিসটা আর হয়ে ওঠে না। এই জন্য আমরা কি করি, আলাদা আলাদা টবে আলাদা আলাদা গাছ। এখানে আবার দেখতে পাচ্ছেন করলা গাছ আছে, তারপরে এখানে বেগুন গাছ, ওইখানে আছে পুঁই শাক গাছ। তো এরকম আলাদা আলাদাভাবে করেছি। এখানে দেখতে পাচ্ছেন বেগুনও কিন্তু ধরেছে। তো এই আলাদা আলাদাভাবে টবগুলোর মধ্যে করে তারপর আপনারা একই চারার মধ্যে দিয়ে দিতে পারেন, এতে কোনো রকম সমস্যা হয় না। আপনাদেরকে আমি দেখিয়েও দিলাম আমার বরবটি গাছগুলোও কিন্তু বরবটি হয়েছে। প্লাস ওইখানে কিন্তু একটা ধুন্দুল আমরা বলি এটাকে, এটাও কিন্তু হয়েছে। আর লাউ গাছ অবশ্যই উঠছে, দেখতে পাচ্ছেন। তো এখানেও কিন্তু আমরা ছোটোখাটোভাবে করেছি করলা গাছ, পুঁই শাক এরকমভাবে। তো অবশ্যই কোনো সমস্যা নেই, অনেকে জানতে চাচ্ছিলেন তাই জানালাম। এখানে আমার পুঁই শাক গাছগুলো দেখতে পাচ্ছেন ফুল হয়েছে, এগুলো আস্তে আস্তে আরও বড় হবে। তারপর এখানে প্রতিটা গাছই দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু ফ্রেশভাবে আছে। আর অবশ্যই আপনারা এগুলো রোদের মধ্যে দেওয়ার চেষ্টা করবেন। দেখতে পাচ্ছেন আমার ম্যাক্সিমামগুলোই কিন্তু রোদে যেগুলো আছে সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে আছে। কিন্তু যেই গাছের গোড়াগুলো মানে ইয়ার মধ্যে পড়েছে, যে ছায়ার মধ্যে পড়েছে, এগুলোই কিন্তু একটু একটু মানে নষ্ট হয়ে যাচ্ছে এরকম দেখা যায়। ওই যে দেখতে পাচ্ছেন এটা লাউ গাছ হলুদ হয়ে গেছে, এটাও কিন্তু ছায়ার মধ্যে আছে দেখেই হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে একটা ধুন্দুল হয়েছে। তো এরকম কিন্তু অসংখ্য গাছ আপনি একসাথে দিয়ে দিতে পারেন, সমস্যা নেই। যদি পর্যাপ্ত পরিমাণ জায়গা থাকে সেক্ষেত্রে চেষ্টা করবেন যেন আলাদা আলাদাভাবে দেওয়া যায়, কিন্তু এমনিতেও দিলে কম জায়গা যেহেতু কোনো সমস্যা নেই। তো দেখতে পাচ্ছেন আমাদের বাগানটা কিন্তু অনেক আগে থেকেই করা, আস্তে আস্তে কিন্তু হয়ে যাচ্ছে। তো এই ছিল ভিডিও। ধন্যবাদ।